ঘরে যদি 1 কাপ সুজি থাকে তাহলে ঝটপট 10 মিনিটেই এই ফুলকো ফুলকো পোয়া পিঠাটি তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে 1 কাপ সুজি দিয়ে 10 মিনিটে তৈরি পোয়া পিঠা রেসিপিটি শেয়ার করছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। চায়ের কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়েছি। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে 2 মিনিট মতো সুজিটা ভেজে নেব, সুজির থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দুই মিনিট সুজি ভেজে নিয়েছি। সুজি থেকে খুব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। গুঁড়া দুধ সহ সুজিটা আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। বিশ্বাস করেন, সুজি দিয়ে এভাবে পোয়া পিঠা তৈরি করলে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই মজার। আরও 1 মিনিট মতো গুঁড়া দুধ সহ সুজি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি বা দুধ ব্যবহার করতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, আমি সুজির এই ডো পানি দিয়ে তৈরি করে নিব। পানির পরিবর্তে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা একটু দিতে পারেন, এতে করে কিন্তু টেস্ট ভালো আসে। অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ লো হিটে করে রেখেই ডোটা তৈরি করে নিতে হবে। সুজি খুব দ্রুত পানি টেনে নেয়। চুলা বাড়িয়ে ডো তৈরি করা যাবে না, সেক্ষেত্রে পুড়ে যাবে। প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মথে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি গুঁড়া। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখানে কিন্তু পাউডার চিনিটাই ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুজি কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে। এই কুসুম গরম অবস্থাতেই চিনিটা কিন্তু মিশিয়ে নিতে হবে। চিনি মিশাতে মিশাতে দেখা যাবে সুজির ডোটা আগের থেকে নরম হয়ে গেছে, মানে চিনি থেকে পানি ছেড়েছে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন 1 কাপ মতো আটা নিয়েছি। আটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। দেখেন, 1 কাপ আটা থেকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নরম ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে সুজির ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমি আরও 1 মিনিট মতো মথে নিব। ডো তৈরি হয়ে গেছে। ডোটা থেকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি।
পিঁড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। একটা সুজির লেচি নিয়ে নিয়েছি। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছে, হালকা হাতে বেলে নিব। তবে খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই বেলে নিতে হবে। দেখেন কতটা মোটা রেখেছে, ঠিক এইরকম করে বেলে নিতে হবে। এখন একটা কৌটার ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। একইভাবে রুটির বাড়তি অংশ আবারও বেলে এভাবে লেচি কেটে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। সুজির লেচিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে। এভাবে যদি পোয়া পিঠা তৈরি করেন 10 মিনিটে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। সবগুলি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। যারা পোয়া পিঠা তৈরি করতে পারেন না, পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করতে গেলে ফুলতে চায় না, তারা কিন্তু সুজি দিয়ে এভাবে ঝটপট পিঠা তৈরি করে নিতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলছি সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখানে কিন্তু আমার সবগুলো পিঠা নেই, কিছুটা পিঠা চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে গেছে। তো কিছু পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার আজকের এই সুজি দিয়ে তৈরি পোয়া পিঠা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকোই হবে। আবারও বলছি, যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।